খেলার প্রথম বল আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়েছেন বলটা ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত একটা রান এবং কোনো বল হয়নি। পার্থ তার শুরুর ওভারটা প্রথম বলটা ওয়াইড করেছেন, এরই সাথে সাথে খাতা খুলল এপেক্স আলুন্দার। দ্বিতীয় বলের জন্য প্রস্তুত আসিফ রাজ, বল হাতে পার্থ। লো ফুল টস বল, ওয়ান বাউন্স and into the fence। ওভারের এটা প্রথম বল ছিল এবং চারটি রান দিয়ে গেল বলটা থেকে। স্কোর কার্ডে যুক্ত হলো আরো 4টি রান। ওভারের দ্বিতীয় বল এবং বলটা ডট ব্যাটসম্যানকে বিট করে সরাসরি চলে গেছে উইকেট কিপারের কাছে। এখনো অবধি এপেক্স আলুন্দার দলগত রান 5। প্রথম ওভারের খেলা চলছে। এটা রিভার্স খেলার চেষ্টাই ছিল, কিন্তু বলটা আবারও একটা ডট। ওভারের 4 নম্বর বল, এখান থেকেও কোনো রান আসবে না। ব্যাটসম্যানকে এখানে পার্থ কিছুটা পরাস্ত করে রেখেছে। এই বলটা ব্যাটের সাথে সংযোগ হলেও সরাসরি চলে গেছে ফিল্ডিং এর কাছে, কোনো রান আসবে না। তৃতীয় সেমিফাইনাল খেলার প্রথম ওভারের অন্তিম বল, বল হাতে প্রস্তুত পার্থ। কোনো ফিল্ডার ছিল না, ম্যান্ডেটরি পাওয়ার প্লের সুন্দর ব্যবহার করছে এখানে আসিফ রাজ। 4টি রান, স্কোরবোর্ডে যুক্ত হলো আরো 4টি রান। এখন অবধি এপেক্স আলুন্দার দলগত রান 9। ওভারের শেষ বল থেকে একটা রান এলো, এরই সাথে সাথে স্কোর বোর্ডে রান হলো 10। অর্থাৎ প্রথম ওভারের সমাপ্তির সাথে সাথেই এপেক্স আলুন্দার দলগত রান 10। সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 এর দ্বিতীয় সেমিফাইনাল খেলার দ্বিতীয় ওভার, বল হাতে প্রস্তুত কুনাল। প্রথম বল ফেস করবেন আসিফ রাজ। প্রথম বল ফিল্ডারকে বিট করে সরাসরি বাউন্ডারি পার করে 4টি রান দিয়ে যাবে আসিফ রাজকে। স্কোরবোর্ডে যুক্ত হলো আরো 4টি রান।
আজকের এই খেলার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন অল স্পোর্টস প্রোর ইউটিউব চ্যানেলে। এটা যেন কিছুটা রিপ্লে দেখালো আসিফ রাজ, আবারও একই ছন্দে একই শট এবং আরো 4টি রান স্কোর বোর্ডে। এখন অবধি দলগত রান 18। তৃতীয় বলের জন্য প্রস্তুত কুনাল। আবারও হাত খুলেছে, খেলেছে, আম্পায়ারের হাতের ইশারা করে জানিয়ে দিল 1 বাউন্স ইনটু ডিফেন্স। আরো 4টি রান স্কোর বোর্ডে যুক্ত হলো। ব্যাক টু ব্যাক 3-4 আমরা দেখতে পেলাম আসিফ রাজের ব্যাট দিয়ে। আসিফ এখানে কিছুটা বিধ্বংসী রূপ ধারণ করছে ক্রিজের মধ্যে। একটা লড়াকু টোটাল দিতেই হবে জয় করার জন্য এই ম্যাচটা। সুন্দর একটা ফিল্ডিং আমরা দেখতে পেলাম। আকাশের হাত দিয়ে নিজের 100% এফোর্ট দিয়ে চেষ্টা করেছিলেন এবং দলের জন্য বাঁচালেন রান, অর্থাৎ একটা বাউন্ডারি সেভ করলেন, দুটো রান বাঁচালেন দলের হয়ে। এক্ষেত্রে কিছুটা দেখতে পেলাম কামব্যাক করেছে কুনাল, চোখে চোখ রেখে শাসাচ্ছে আসিফ রাজকে। ওভারের পঞ্চম বলটা যা বিট করলেন আসিফ রাজকে, বল চলে গেছিল সরাসরি উইকেট কিপারের নিরাপদ হাতে। একটা সুরক্ষিত ক্যাচ, সুন্দর ক্যাচ জয়ন্ত ঠাকুরের হাতে আমরা দেখতে পেলাম। অর্থাৎ এক্ষেত্রে ফিরতে হবে আসিফ রাজকে প্যাভিলিয়নের দিকে। ওভারের শুরুটা বেশ 3-4 দিয়ে করলেও শেষ হাসিটা কিন্তু হাসলেন এখানে কুনাল। প্রথম উইকেটের পতন আমরা দেখতে পেলাম। আসিফ রাজকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নের দিকে। দ্বিতীয় ওভারের শেষে দলগত রান 24, 1 উইকেটের বিনিময়। এপেক্স সালুনদার দ্বিতীয় ওভার শেষে দলগত রান 24, 1 উইকেটের বিনিময়। সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 দ্বিতীয় সেমিফাইনাল চলছে। গতকাল প্রথম সেমিফাইনালের সাক্ষী আমরা থেকেছি, একটা দুরন্ত ম্যাচের সাক্ষী আমরা থেকেছি। তো দ্বিতীয় সেমিফাইনালটাও একেবারে কাটাকি টক্কর হবে, সেটা কিন্তু আগে থেকেই অনুধাবন করা যাচ্ছিল এবং ম্যাচটা কিন্তু সেই দিকেই গড়াচ্ছে। তো এখন পর্যন্ত 24টি রান এসেছে দলীয় খাতায়। পরবর্তী ওভার শুরু করলেন কবিরুল, ডাউন দ্য গ্রাউন্ড খেললেন। 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। ডাইরেক্ট হিটটা প্রয়োজন ছিল, তবে ডাইরেক্ট হিট আসেনি। স্ট্রাইকে ফিরছেন সাহিদ। তো মামা ভাগ্নের লড়াই বর্তমানে জমে উঠছে। যেখানে সাহিল প্রথম প্র্যাকটিসটা হয়তো মামার বল থেকেই করেছিলেন, তো এখানে কিন্তু একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। কে সেরা, বোলার মামা কবিরুল সেরা নাকি ভাগ্নে সাহিল সেরা?
এখানে সামনের পায়ে ভর রেখে ড্রাইভ করার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলের কোনো সেভাবে টাইমিং আসেনি রান নেওয়ার মতো। এই বল থেকে কোনো রান আসবে না, কোনো রান নেওয়ার অবকাশ নাই। ডট বল প্রডিউস করলেন কবিরুল, দলের পেস ব্যাটারি। দ্বিতীয় সেমিফাইনাল সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে অল স্পোর্টস প্রো। এক্সেলেন্ট টাইমিং, কতক্ষণ বেঁধে রাখবেন ভাগ্নেকে। দুরন্ত টাইমিং, বল গেল সীমানার বাইরে, দিয়ে গেল 6টি রান। বহু মানুষের আবেগ, উদ্বেগ, উন্মাদনা, উত্তেজনাকে সঙ্গে নিয়ে সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 দ্বিতীয় সেমিফাইনাল চলছে। যে বলটা মাঠের বাইরে গেল, একটু বলটা ফেরাতে হবে। নেক্সট বল, আবারও হাওয়ায় বল, ব্যাক টু ব্যাক দুটো সিক্স সাহিলের ব্যাট থেকে। তো মামা ভাগ্নে লড়াইটা জমে উঠছে। সাহিল কিন্তু দুটো সিক্স নিয়ে এলেন, যেখানে কবিরুল এখনো পর্যন্ত অপ্রতিরোধ ছিলেন। সাহিলের কাছে কিছুটা হলেও তিনি ধরা পড়ে যাচ্ছেন। এক লাফে দল পৌঁছালো 38-এ। তো ভাগ্যের টস পর্ব যখন সম্পন্ন হয়েছিল, সেখান থেকে আদি 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বল, আবারও হাওয়ায় বল, ফিল্ডার রয়েছে, তবে এখানে ফিল্ডারকে বোকা বানিয়ে বল যাবে আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে। 4টি রান আসবে সাহিলের ব্যাট থেকে। তো দ্বিতীয় সেমিফাইনাল, গতকাল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল দেখেছিলাম একটা কাটেকি টাক্কার, একটা লড়াই চলেছিল সেয়ানে সেয়ানে। তো এখান থেকে দ্বিতীয় সেমিফাইনালটাও একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখবো, কারণ দুই দলই কিন্তু যথেষ্ট স্বনামধন্য দল। নিজের দিনে দুই দলে যে সকল খেলোয়াড়রা রয়েছে, যে কোনো সময় ম্যাচের রং কিন্তু বদলে দিতে জানেন। যেমন সাহিল বর্তমানে ছন্দময় ব্যাটিংটা ইতিমধ্যেই 22 গজে শুরু করেছেন। এখানে হাওয়াই বল, ফিল্ডার রয়েছে না ওখানে, নোম্যান্স ল্যান্ড থেকে বল কি সীমানা ছাড়াচ্ছে। এখানে শেষ রক্ষা হলো না, নাকু চেষ্টাটা করেছিলেন, তবে আবারও আসছে একটা ওয়েলকাম বাউন্ডারি সাহিলের ব্যাট থেকে। মামা ভাগ্নের লড়াইয়ে ভাগ্নে কিন্তু অনেকটাই এগিয়ে রইলেন। তো 3 ওভারে খেলা শেষ হলো, 3 ওভার শেষে 46, 1 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 3 ওভার্স 46 ফর লস অফ 1 উইকেট। তো এখানে চতুর্থ ওভারে খেলা শুরু হবে এবং কুণালকে আমরা দেখতে পাচ্ছি নিজের কোঠার অন্তিম ওভার নিয়ে আসছেন, এবং ইনিংসের 4র্থ নম্বর ওভার হতে যাচ্ছে এটি, এবং ব্যাট হাতে তাকে ফেস করবেন হাসান। তো ভালো স্টার্টটা দিয়েছিলেন, ভালো শুরুটা করেছিলেন আসিফ রাজ, তাকে সাজঘরের পথটা দেখতে হয়েছে। বর্তমানে দুই ব্যাটার রয়েছে 22 গজে, হাসান এবং সাহিল। গত ওভারটা কবিরুলের ওভারটাকে যেন পাখির চোখ করেছিলেন সাহিল। দুরন্ত কিছু শট দেখেছিলাম, দুরন্ত কিছু টাইমিং এর মাধ্যমে একের পর এক বলকে কিন্তু মাঠের বাইরে পাঠিয়েছিলেন। তো কবিরুল দলের যেখানে পেস ব্যাটারি, কঠিন পরীক্ষার মুখে সাহিল কিন্তু তাকে ফেলে দিয়েছিলেন। তো কুণাল পরবর্তী বল নিয়ে দৌড়টা শুরু করবেন, সামনে সাহিল। এখানে আকাশের সামনে সুযোগ ছিল, তবে বলের কাছে পৌঁছাতে পারেননি, একটু দেরিতে স্টার্ট করেছিলেন আকাশ। তো একটু দেরিতে স্টার্ট করার জন্য এখানে কিন্তু ক্যাচটা তালুবন্দি হলো না। শর্ট পয়েন্ট অঞ্চলে ছিলেন আকাশ, একটি রান আসবে। স্ট্রাইকে ফিরছেন হাসান। আপনারা দেখছেন এপেক্স আলুন্দার সাথে আদি 11-এর সেমিফাইনালের লড়াই। ওয়েল কানেক্টেড শট, তবে উচ্চতা পেলেও দূরত্বটা সেভাবে পায়নি। ধরা পড়ে গেলেন রাহির কাছে হাসান, উইকেটের পতনটা ঘটেছে।
ব্যাটার নেম এখানে ভালো কামব্যাকটা করেছিলেন কুনাল। তো নতুন নামা ব্যাটার এখানে প্রথম বলটা থেকে কোনো রান আনতে পারলেন না, ডট বল প্রডিউস করলেন এখানে কুনাল। নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সাহিল, লো ফুল টস ফ্লিক করলেন আকাশ রয়েছেন, যতক্ষণে ফেরাবেন একটি রানের শ্রীবৃদ্ধি ঘটবে। এখানে লেগ বাইয়ের সংকেত আসছে। পরবর্তী বলটা হতে যাচ্ছে ওভারের অন্তিমতম বল এবং নিজের স্পেলের অন্তিম বলটা করবেন এখানে কুনাল। এক্সট্রা কভার অঞ্চলে ওখানে নাকু রয়েছেন, প্রোটেকশন রয়েছে, যতক্ষণে ফিরবে একটি রান আসবে। তো ওভারের পরিসমাপ্তি ঘটল 4 ওভার শেষে 50 2 উইকেটের বিনিময়ে। আর 12টি বলের খেলা বাকি। সেমিফাইনাল ম্যাচ আগেই ঘোষণা হয়েছিল 6 ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আর 12টি বলের খেলা বাকি, এখন পর্যন্ত 4 ওভার শেষ হয়েছে, 4 ওভার শেষে 50 2 উইকেটের বিনিময়ে। এই 12টি বলকে কাজে লাগিয়ে দুই ব্যাটার জুটি দলকে কোথায় পৌঁছে দেয় তার উপর ম্যাচের ভাগ্যটাও কিন্তু অনেকটা নির্ভর করবে, কারণ সেমিফাইনাল ম্যাচ অত্যন্ত চাপের ম্যাচ। ফাইনালের আগে আরেকটা ফাইনাল, যে কোনো প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচ হয়ে থাকে সেমিফাইনাল নামক নকআউট স্টেজ, সেই লড়াইটা চলছে। এখানে সন্তু 1-2 তালিবন্দিটা হচ্ছে। ভয়ঙ্কর হয়ে ওঠা সাহিলকে সাজঘরের পথটা দেখতে হলো। উইকেটটা করায়ত্ত করলেন বোলার পার্থ। তো 50 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন, সাহিলকে সাজঘরের পথটা দেখাচ্ছেন পার্থ। আচ্ছা, দুই ব্যাটার নেমই প্রয়োজন। নতুন নামা ব্যাটার সাহেব এসেই হাওয়ায় বল খেলেছেন, ফিল্ডার রয়েছে ওয়াসিম, তবে পাবেন না বলের নাগাল। বল যাবে আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে, 6টি রান আসবে। এসেই খাতাটা খুলবেন সাহেব চারের সৌজন্যে। সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, আনন্দের ক্রিকেট, গর্বের ক্রিকেট, আধুনিকতার ক্রিকেট, ঐতিহ্যের ক্রিকেট। স্বর্গীয় তাপস গুহ ঠাকুরতা পাপাইয়ের স্মৃতির উদ্দেশ্যে সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 দ্বিতীয় সেমিফাইনাল চলছে। এরপরে আরেকটি ম্যাচ অপেক্ষা করবে প্রতিযোগিতার ফাইনাল হিসেবে। সেই ম্যাচটি আপনারা দেখতে পাবেন, যেখানে ইতিমধ্যেই গতকাল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল থেকে ছাড়পত্র অর্জন করেছে ফাইনালের জন্য জিহান 11। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে। হাওয়াই বল, কোন ফিল্ডার পৌঁছাতে পারেন কিনা সেটাই দেখার। এখানে কোনো ফিল্ডার পৌঁছাতে পারলেন না, একেবারে নোম্যান্স ল্যান্ডে বল কিন্তু আছড় খেলো, একটি রান আসবে। দুই ব্যাটার বর্তমানে 22 গজে রয়েছেন সানি এবং সাহেব। হাতের ব্যাটকে হাতিয়ার করে দলকে বড়স করে পৌঁছে দিতে হবে সেই লক্ষ্যে ব্যাটটা কিন্তু করার চেষ্টা করছেন এখানে বর্তমানে স্ট্রাইকিং এন্ডে সাহেব, এবং বল করছেন। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটি মাত্র যে মেডেন ওভার এসছে, যেটা যার কাছ থেকে, সেই বোলার পার্থ। এখানে সানির ব্যাটটা গর্জে উঠছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। এক্সেলেন্ট টাইমিং এখানে সানির কাছ থেকে, চোখ চেয়ে দেখবার মতো একটা নয়না বিরাম ওভার বাউন্ডারি সানির ব্যাট থেকে। পরবর্তী বল পার্থ,
হাফ ট্রেকার লেন্থে ঘাটতি ছিল, যে বলের যা পাওনা তা কড়াই ঘন্টায় মেটাচ্ছেন সাহেব। এখানে সানি এবং সাহেব জুটি বর্তমানে স্ট্রাইকিং এন্ডে। সানি রুদ্র মূর্তিরা ধারণ করছেন, ব্যাক টু ব্যাক দুটো 6 তার ব্যাট থেকে। এক্সেলেন্ট টাইমিং, সুযোগ পেলেই হাত খুলছেন দলকে বড় স্কোরে পৌঁছে দিতে। সানির ব্যাটটা কিন্তু অগ্রণী ভূমিকাটা পালন করছে। পক্ষান্তরে পার্থ কিছুটা প্রশ্নের মুখে, ব্যাক টু ব্যাক দুটো 6 কিন্তু তাকে কনসিড করতে হয়েছে। নেক্সট বল, আবারও চালিয়েছিলেন, তবে অফ স্টাম্পের অনেকটা বাইরে। ওয়াইডের সংকেত আসবে ম্যাচ পরিচালক স্বপন সেনের কাছ থেকে। এখনো পর্যন্ত দল পৌঁছেছে 68-তে। এপেক্স আলুন্দা টসে হেরে কিন্তু তারা ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাচ্ছে। সেমিফাইনাল ম্যাচ, চাপের ম্যাচ। ফাইনালের আগে আরেকটা ফাইনাল, সেমিফাইনাল চলছে নিজস্ব ছন্দে, নিজস্ব রূপে। এবং সানি কিন্তু নিজস্ব ছন্দেই রয়েছেন। এক্সিলেন্ট টাইমিং, আবারও চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি। তো 5 ওভারে খেলা শেষ হলো, 5 ওভার শেষে 74 আর অন্তিম 6 বলের খেলা বাকি। সানি এবং সাহেব জুটি বর্তমানে 22 গজে। দলের মেন্টর রিন্টু অত্যন্ত টকেটিভ থাকছেন, সর্বদা সবসময় নিজেকে ব্যস্ত রাখছেন, অনবরত বার্তা দিয়ে যাচ্ছেন মাঠের বাইরে থেকে। কিন্তু রিন্টুর বার্তাটা কি মাঠের ভিতরে থাকা খেলোয়াড়রা শুনছেন? সময় তার উত্তর দেবে। তো অন্তিম ওভার নিয়ে ওয়াসিম আসছেন, ফেস করবেন অন্তিম ওভারের প্রথম বলটা সাহেব। এখনো পর্যন্ত 5 ওভারে খেলা শেষ হয়েছে, 5 ওভার শেষে 74, 2 উইকেটের বিনিময়ে। হাওয়াই বল, সাহেবের ব্যাট থেকে যে বলটা বেরোলো ধরা পড়ে গেল, অর্থাৎ উইকেটের প্রাপ্তি, ফিরতে হচ্ছে সাহেবকে। ওখানে জয়ন্ত তালুবন্দি করতে কোনো ভুল করেননি, লঙ্ঘন অঞ্চল থেকে দৌড়ে এসে বলকে তালুবন্দি করলেন। প্রথম বলেই এসে উইকেট প্রাপ্তিটা ঘটালেন ওয়াসিম। ইনিংসের অন্তিম ওভার, ওয়াসিমের দায়িত্ব পড়েছে। দলীয় অধিনায়ক ওয়াসিমের হাতে বল তুলে দিয়েছেন অন্তিম ওভারটা প্রডিউস করার জন্য। এখনো পর্যন্ত রান সংখ্যা 74, 3 উইকেটের বিনিময়ে। সেমিফাইনাল চলছে, এরপরে আরেকটি ম্যাচ অপেক্ষা করবে, যেখানে জিহান 11 প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে, এবং সেই ম্যাচটি হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। ব্যাটার নেমটা ব্যাটসম্যান নেম মেহের আলী, তিনি এসছেন 22 গজে। বলে ওয়াসিম আক্তার। মেহের আলী একেবারে ব্লক লেন্থে বল ছিল, আলতো করে খেলে নিয়ে স্ট্রাইকে নিয়ে এলেন গত ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটার সানিকে। এখনো পর্যন্ত 3টে 6 এসেছে সানির ব্যাট থেকে। পরবর্তী বলটা তিনি ফেস করবেন, আর মাত্র ওভারে 4টি বল খেলা বাকি ইনিংসের। ওয়াসিম আক্তার তাকে ফেস করছেন সানি। সানি যে ছন্দে রয়েছেন, হাফ ট্রেকার বলকে কখনোই ছাড়বেন না। দুরন্ত টাইমিং, বল গেল দর্শক আসনে, দিয়ে গেল 6টি রান। তো পরপর 4 বল, লাস্ট 4 বল যেটা ফেস করলেন সানি, এবং 4টি বল থেকেই 4টি 6 এসেছে। অর্থাৎ সানি পৌঁছেছেন 24-এ, দল পৌঁছেছে 1 লাফে 81-তে। অন্তিম ওভার চলছে, আর মাত্র 3টি বলের খেলা বাকি।
আবারও চালিয়েছিলেন এখানে, তবে স্লোয়ার ডেলিভারি ছিল। সানিকে একেবারে বোকা বানিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। আর অন্তিম 2 বল প্রথম ইনিংস। সানি চাইবেন বড় শট, ওয়াসিম আক্তার চাইবেন সানিকে বেঁধে রাখতে। অফ স্টাম্পের উপর পিচ হয়েছিল, ওয়াইডের আবেদন করেছিলেন কিন্তু কর্ণপাত করেননি ম্যাচ পরিচালক স্বপন সেন। তো প্রথম ইনিংস অন্তিম বল, এখনো পর্যন্ত দলগত স্কোর 81। হাওয়াই বল, উচ্চতা পেলেও দূরত্ব সেভাবে পায়নি। জয়ন্ত রয়েছেন বলের তলায়, তালুবন্দিটা হচ্ছে অলওয়েজ সেম হ্যান্ড জয়ন্ত ঠাকুর। তালুবন্দি হচ্ছে, সানির উইকেটের পতন ঘটছে, ইনিংসের পরিসমাপ্তি আসছে। 81 রানে ইনিংসটা শেষ হচ্ছে, অর্থাৎ 82 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে আদি 11 দ্বিতীয় সেমিফাইনালে। আমরা ফিরছি দ্বিতীয় ইনিংস নিয়ে। সোনু, সোনু তুমি যেখানেই থাকো দেখা করো, রিন্টু খোঁজ করছে। সোনু তুমি যেখানেই থাকো দেখা করো, তোমাকে রিন্টু খোঁজ করছে। তো দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংস শেষ হয়েছে। এপেক্স আলুন্দা প্রথম ইনিংসে নির্ধারিত 6 ওভারে সংগৃহীত করেছে দলগত হিসাবে 81। 82 রানের লক্ষ্যমাত্রা আদি 11-এর সামনে নির্ধারিত 6 ওভারে তারা স্থির করেছে। নমস্কার, স্বাগত জানাচ্ছি সকল ক্রিকেট প্রেমী মানুষকে সিউড়ি পীরতলা ময়দানে সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 এর দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। আদি 11-এর সামনে লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে। এই ম্যাচ থেকে জয়লাভের জন্য প্রয়োজন 82 রান।
তো দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য 82 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দুই গোড়া পতনকারী ব্যাটার 22 গজে প্রবেশ করেছেন সন্তু এবং আরিফ। প্রথম বল আলতো হাতে খেলে নিয়ে সন্তু ড্রাইভটা করেছিলেন, তবে প্রথম বল থেকে কোনো রান আসবে না। বোলার মনোজ। অ্যাপেক্স আলুন্দা প্রথমে ব্যাট করে নির্ধারিত 6 ওভারে 81 রান সংগৃহীত করেছে। 82 রানের লক্ষ্যমাত্রা রেখেছে আদি 11-এর সামনে। এখানে রেস্ট্রিক্টেড পাওয়ার প্লের সুযোগকে কাজে লাগানোর জন্য বলকে উঁচু করে খেলেছিলেন, তবে একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। ফিল্ডার রয়েছে ওখানে, লঙ্ঘন অঞ্চল থেকে দৌড়ে এসে যতক্ষণে বল ফিরাবেন স্ট্রাইকে ফিরবেন আরিফ। আরিফ এবং সন্তু জুটি লক্ষ্যমাত্রা আদি 11-এর সামনে 82। ওভারটা করছেন ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ার প্রথম ওভার মনোজ। অফ স্টাম্পের উপর ছিল, সজোরে খেলার চেষ্টা ছিল, হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ আস্তানায়। এমএস থেকে যে দল জয়লাভ করবে সেই দল ফাইনালে টিকিটটা কনফার্ম করবে। তো ফাইনালে দ্বিতীয় দল হিসেবে কোন দল পৌঁছাবে, এপেক্স আলুন্দা নাকি আদি 11, এই ইনিংসটা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাবে। আলতো হাতে খেলে নিয়ে ড্রাইভ করলেন, এখানে মিস ফিল্ডিং, 4টি রান আসবে। ওয়েলকাম বাউন্ডারি আরিফের ব্যাট থেকে। প্রথম ওভারটা করছেন মনোজ, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগানোর জন্য আরিফ এবং সন্তু জুটি প্রথম ওভারটাকে একেবারে পাখির চোখ করে বড় করে দলকে পৌঁছে নিয়ে যেতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত রান এসেছে 5টি। লক্ষ্যমাত্রা 82। সেমিফাইনাল থেকে জয়লাভের জন্য আরিফদেরকে করতে হবে নির্ধারিত 6 ওভারে 82 রান। এখানে বুদ্ধিদীপ্ত ব্যাটিং, বলের ফেসটাকে ইউজ করলেন, ব্যাটের ফেসটা খুললেন, বল যাচ্ছে সীমানার বাইরে ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টি রানের বিনিময়ে। তো পরবর্তী বলটা মনোজের প্রথম ওভারের অন্তিম বল, ফেস করবেন আরিফ। আবারও দিল দিবানা দিল স্কুপ খেলার চেষ্টা ছিল, হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ আস্তানায়। তো ডট বল প্রডিউস করে প্রথম ওভারটা শেষ করলেন মনোজ। তো প্রথম ওভার শেষে 9 কোনো উইকেটের পতন ঘটেনি। আপনারা দেখছেন সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 ফাইনাল ডে, দ্বিতীয় সেমিফাইনাল চলছে। এরপরে আরেকটি ম্যাচ অপেক্ষা করবে সিলভার কয়েন কাপের ফাইনাল ম্যাচ হিসেবে। সেই ম্যাচটা আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যেই গতকাল প্রথম সেমিফাইনাল থেকে একেবারে দুরন্ত ক্রিকেটটা খেলে যোগ্য দল হিসেবে, প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে জিহান 11। তো তৃতীয় দল হিসেবে ফাইনালে কোন দল পৌঁছাবে সেই লড়াইটা বর্তমান ম্যাচে চলছে। 82 রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথম ওভার শেষ হয়েছে, 9 কোনো উইকেটে পতন ঘটেনি। দ্বিতীয় ওভারের দায়িত্বে হাসান, ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ার, অন্তিম ওভার হতে যাচ্ছে এটি। ম্যাচ পরিচালনা করছেন, একদিকে রয়েছেন স্বপন সেন মহাশয়, অপরদিকে প্রিয়জিৎ মন্ডল। দ্বিতীয় ওভারে খেলা শুরু হচ্ছে, স্ট্রাইকে সন্তু, বলাতে হাসান। স্ট্রেট টু দ্য ফিল্ডার, উইকেট উইকেট উইকেট, ফিরতে হচ্ছে সন্তুকে। সন্তুর উইকেটের পতনের পরে 22 গজে যাচ্ছেন আকাশ।
আরিফের সাথে তিনি জুটি বাঁধবেন। 9 রানের মাথায় প্রথম উইকেটের পতন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই হাসান কিন্তু উইকেট প্রাপ্তিটা ঘটিয়েছেন। তো আকাশ প্রথমবারের জন্য ফেস করবেন হাসানকে। এখানে হাত খোলবার সুযোগ, ড্রাইভটা করলেন তবে প্রোটেকশন রয়েছে, মিস ফিল্ডিং হবে, 4টি রান আসবে। সেই খাতাটা খুললেন আকাশ, 4-এর সৌজন্যে কাভার অঞ্চল দিয়ে 4টি রান আসছে। আরিফ এবং আকাশ জুটি দলকে উত্তরণের পথটা দেখাতে পারেন কিনা সেদিকে নজরটা আমরা রাখছি। বর্তমানে আকাশ স্ট্রাইকিং এন্ডে বল করছেন হাসান। ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে, গ্যাপের ব্যবহার, যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেখানে বুদ্ধিদীপ্ততার সাথে ব্যাটটা কিন্তু করছেন আকাশ খুব ভালোভাবে। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে যেন ইউজ করতে চাইছেন তিনি। ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি আকাশের ব্যাট থেকে। নেক্সট বল হাসান। প্রথম বলে উইকেট প্রাপ্তির পরে পরপর দুটো 4 তাকে কনসিড করতে হয়েছে। এখনো পর্যন্ত 3টি বলের খেলা হয়েছে, এবার থেকে 8টি রান এসেছে। রান সংখ্যা পৌঁছেছে 17-তে। আবারও দুরন্ত ফ্লিক, চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি আকাশের ব্যাট থেকে। তো 82 রানের লক্ষ্যমাত্রাকে পিছু করতে নেমে ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ের 2য় নম্বর ওভারটাকে আকাশ যেন একেবারে রূঢ়মূর্তিটা ধারণ করছেন। বড় স্কোরে পৌঁছে দেওয়ার জন্য এই ওভারটাকে তিনি কিন্তু পাখির চোখ করছেন। নেক্সট বল ফুল টস, যে বলে যা পাওনা তা কড়াই ঘন্টায় মেটাচ্ছেন আকাশ। আকাশ পথ দিয়ে বলকে পাঠাচ্ছেন দর্শক আসনে। ব্যাক টু ব্যাক দুটো 6, 1 ব্রিংস ট্রু। আকাশ ইজ অন ফায়ার। তো ধীরে ধীরে ম্যাচটা জমে উঠছে। 2য় নম্বর ওভারটাকে বারবার বলছি বাকি চোখ করছে এখানে আকাশ। ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভারটাকে একেবারে সেভ করে পৌঁছে দিতে চাইছে দলকে, চাপটাকে রিলিজ করতে চাইছে। হাফ ট্র্যাকার, কোনো ফিল্ডার নেই, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাচ্ছে, 1 বাউন্স ইনটু দ্য ফেন্সের মাধ্যমে 4টি রান। তো 2 ওভারের খেলা শেষ হলো, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হলো। ম্যান্ডেটরি পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে 2 ওভার শেষে আদি 11 পৌঁছে গেল 33-এ 1 উইকেটের বিনিময়ে। তো লক্ষ্যমাত্রা যেখানে 82। প্রথম ওভারটা দুরন্ত বল করেছিলেন, 9টি মাত্র রান এসেছিল। তো 2য় ওভারের প্রথম বলে উইকেট আসার পরে বাকি 5টি বল আকাশ ছন্দময় ব্যাটিংটা করলেন। 2 ওভার শেষে 33, 1 উইকেটের বিনিময়ে আদি 11 তাদের সামনে লক্ষ্যমাত্রা সেমিফাইনাল থেকে দলকে ফাইনালে প্রবেশ করানোর জন্য করতে হবে নির্ধারিত 6 ওভারে 82। তৃতীয়বারে খেলা শুরু হবে। রেস্ট্রিক্টেড পাওয়ার প্লেটা শেষ হয়েছে, অর্থাৎ বৃত্তের বাইরে 5 জন ফিল্ডারকে নিয়ে বোলার কিন্তু এবার থেকে বল করতে পারবেন। তো তৃতীয়বারের দায়িত্বে মনোজকেই আমরা দেখতে পাচ্ছি, যিনি ম্যান্ডেটরি পাওয়ার প্লের প্রথম ওভারটা করেছিলেন, দুরন্ত বল করেছিলেন, মাত্র 9টি রান খরচ করেছিলেন। তৃতীয়বারের দায়িত্বে মনোজ প্রথম বলটা করলেন, আরিফের হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ অবস্থানায়। তো তৃতীয় ওভারে প্রথম বল থেকে কোনো রান আসবে না, রান সংখ্যা যা ছিল তাই 33, 1 উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা যেখানে 82, এখনো পর্যন্ত আরিফরা পৌঁছেছেন 33-এ।
এখানে গ্যাপের ব্যবহার, কোনো ফিল্ডার নেই, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাচ্ছে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান আরিফের ব্যাট থেকে। তো মনোজ তৃতীয় নম্বর ওভারটা করছেন, উইকেট প্রাপ্তিটাকে পাখির চোখ করতে হবে। দলীয় অধিনায়ক উইকেট প্রাপ্তির আশায় মনোজের হাতে বল তুলে দিয়েছেন এবং আরিফ ফেস করছেন পরবর্তী বলটা। স্লটে ছিল, ড্রাইভ করলেন, ফিল্ডার রয়েছে, শেষ রক্ষাটা হয়নি, মিস ফিল্ডিং, 4টি রান আরিফের ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি। তো ওখানে লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বলের ফ্লাইটটাই বুঝতে পারেননি, তাই যা হওয়া তাই হয়েছে, বল গেছে সীমানার বাইরে 4টি রানের বিনিময়ে। ধীরে ধীরে রান সংখ্যা বাড়ছে। এখানে লেগ স্ট্যাম্পের উপর স্বভাবতই ওয়াইডের সংকেত আসবে। প্রিয়জিৎ মন্ডল ম্যাচ পরিচালক ওয়াইডের সংকেতটা জানাচ্ছেন। তো ওয়াইড, অতিরিক্ত হাত ধরে আরেকটি রান বাড়লো। এখানে আরিফ বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা করেছিলেন, তবে টাইমিংটা পাননি। স্কোয়ার লেগ অঞ্চল থেকে যতক্ষণে বল ফিরবে আকাশ আসবেন স্ট্রাইকে, অর্থাৎ একটি রান আসবে। এখনো পর্যন্ত এই ওভারে 4টি বলের খেলা হয়েছে। পঞ্চমতম বলটা ফেস করছেন আকাশ। এক্সিলেন্ট বোলিং মনোজের কাছ থেকে, আটোসাটো ভাবে নিজের কোটাটা কমপ্লিট করতে চাইছেন এখানে মনোজ। প্রথম ওভারে 9টি রান খরচ করেছিলেন, এখনো পর্যন্ত এই ওভারে 5টি বল করেছেন, যেখান থেকে 10টি রান খরচ করেছেন। আবারও ব্লক লেন্থে ডেলিভারি, শর্ট ফরম্যাটে ক্রিকেটে ব্যাটারদেরকে বেঁধে রাখার জন্য বোলাররা যে মারণ অস্ত্রটা ইউজ করেন সেটাই যেন ইউজ করেছিলেন, কিন্তু আকাশ ব্যাটের ফেসটা খুললেন, বুদ্ধিদীপ্ততার সাথে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাচ্ছে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, 4টি রান আকাশের ব্যাট থেকে। ওভারের পরিসমাপ্তি ঘটছে 3 ওভার শেষে 47, 1 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 3 overs, 47 ফর লস অফ 1। বলের খেলা বাকি, প্রথম 18 বল থেকে এসেছে 47, আর 18টি বলের খেলা বাকি, অন্তিম 18 বল থেকে দলের জয়ের জন্য প্রয়োজন আর 35টি রান। আমার সাথে রয়েছে স্কোরিং ডিপার্টমেন্টে সায়ন, এবং এই ম্যাচের লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন পরবর্তী খেলার আপডেট পেতে। অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেল। একটু দ্রুত ম্যাচটা চালাতে হবে, টিম মিটিংটা একটু দ্রুত সেরে নিতে হবে। তো প্রথম 18 বল থেকে 47, অন্তিম 18 বল থেকে প্রয়োজন 35। আরিফ এবং আকাশ জুটি দলকে কি উত্তরণের পথ দেখিয়ে ফাইনালে পৌঁছে দেবেন, নাকি দলের পক্ষে কোনো বোলার এপেক্স আলুন্ধার হাতের ম্যাজিকটা দেখাবেন? প্রশ্ন অনেক, উত্তর একটাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 4র্থ নম্বর ওভারে খেলা শুরু হচ্ছে। হাসান ফুলটস বল, নো বলের সংকেত। ফুলটসের সদ্ব্যবহারটা আরিফ সেভাবে করতে পারেননি, তবে নো বল। এই বল থেকে 2টি রান আসবে, একটি নোয়ের এবং একটি আরিফের ব্যাট থেকে, এবং পরবর্তী বলটা হতে যাচ্ছে ফ্রি হিট। ম্যাচ পরিচালক স্বপন সেন জানিয়ে দিলেন পরবর্তী বলটা ফ্রি হিট। ফ্রি হিট বলটা ফেস করবেন আকাশ। ইউ মিস, আই হিট, কিন্তু যেহেতু ফ্রি হিট উইকেটের প্রাপ্তিটা ঘটবে না। আপনারা দেখছেন 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 পরিচালনায় সিলভার কয়েন স্বর্গীয়
তাপস গুহ ঠাকুরতা পাপায়ের স্মৃতির উদ্দেশ্যে 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ডের সেমিফাইনাল ম্যাচ চলছে। পরবর্তী ম্যাচটা হতে যাচ্ছে ফাইনাল ডের অন্তিম ম্যাচ, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ, যেখানে গতকাল ইতিমধ্যেই জিহান 11 প্রথম দল হিসাবে ফাইনালের টিকিটটা কনফার্ম করেছে। তো দ্বিতীয় দল হিসাবে ফাইনালে কে পৌঁছাবে সেই লড়াইটা ইতিমধ্যেই চলছে। একদিকে আদি 11, অপরদিকে অ্যাপেক্স আলুন্দা। একটু ম্যাচটা দ্রুত চালাতে হবে প্লিজ। দুই দলের খেলোয়াড়, ম্যাচ পরিচালক সকলের কাছে বিনীত অনুরোধ, ম্যাচটা একটু দ্রুত চালাতে হবে। তো ফ্রি হিট বল থেকে সেভাবে সুযোগে সদ্ব্যবহারটা করতে পারেননি আকাশ। পরবর্তী বল হাসানের, ফেস করবেন তিনি। আবারও ফুল টস, এবার কিন্তু গ্যাপের ব্যবহারটা করলেন। ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি আসছে আকাশের ব্যাট থেকে। তো 82 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ধীরে ধীরে দলকে উত্তরণের পথটা কিন্তু দেখাচ্ছে। বর্তমানে 22 গজে হাতের ব্যাটকে হাতিয়ার করে যে দুই ব্যাটার শাসন করছে, আকাশ এবং আরিফ। নেক্সট বল স্লটে ছিল, উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস। বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। তো বর্তমানে কঠিন পরীক্ষার মুখে হাসান। দলকে লড়াইয়ে ফেরাতে গেলে ব্যাক টু ব্যাক উইকেট প্রয়োজন। প্রকান্তরে আকাশ কিন্তু ইতিমধ্যেই ছন্দময় ব্যাটিংটা 22 গজে করছেন। ধীরে ধীরে দলকে উত্তরণের পথ দেখাচ্ছেন। পরবর্তী বল আকাশের চওড়া ব্যাটের উপর ভর করে আবারও একটা ওয়েলকাম ওভার বাউন্ডারি আসছে। তো ব্যাক টু ব্যাক দুটো 6, দল পৌঁছে গেল আদি 11 এক লাফে 65-তে এবং আকাশ অপরাজিত 40-এ। 10 বল থেকে 40-এ অপরাজিত আকাশ। দল পৌঁছেছে 65-তে, লক্ষ্যমাত্রা 82। আবারও হাওয়াই বল, তবে ওখানে প্রোটেকশন রয়েছে, 1টি রান আসবে। স্ট্রাইকে ফিরছেন আরিফ। তো সন্তুর উইকেটের পতনের পরে দুরন্তভাবে কিন্তু কামব্যাকটা করেছে আরিফ এবং আকাশ জুটি, অর্থাৎ আদি 11। সঠিক সময়ে নিজেদের হাতের ব্যাটকে যেন কথা বলাচ্ছেন দুই ব্যাটার। হাওয়াই বল উচ্চতা পেল, দূরত্ব পায়নি, তলায় ফিল্ডার রয়েছে। কি করলেন, একটা লোপ্পা ক্যাচ, তালুবন্দি করতে পারলেন না। বল গেল সীমানার বাইরে, 4টি রান এলো। তো 4 ওভারে খেলা শেষ হলো। 4 ওভার শেষে 70, 1 উইকেটের বিনিময়ে। একটা লোপ্পা ক্যাচ ছিল। তালুবন্দিটা হলে কিন্তু ফিরতে হতো আরিফকে। 4 ওভার শেষে 70 আর 12টি বলের খেলা বাকি। 12 বল থেকে করতে হবে আর 12টি রান। বল হাতে আসিফ রাজকে আমরা দেখতে পাচ্ছি। ফুল টস, এক্সিলেন্ট টাইমিং, বল যাচ্ছে দর্শক আসনে। এখনো সিদ্ধান্তটা আসেনি। 6টি রানের সংকেত, অর্থাৎ আর মাত্র একটি ম্যাক্সিমামের থেকে দূরে আদি 11। দল পৌঁছে গেছে 76-এ এবং 12 বল থেকে 47 অপরাজিত আকাশ। স্ট্রেট টু দা ফিল্ডার। 47 রানের ইনিংস খেলে দলকে জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিয়ে
আকাশ সাঁচ করে ফিরছেন এবং ব্যাট হাতে যাচ্ছেন বাহারি চুলের অধিকারী বাহারি ব্যাটটা করার জন্য নাকু। তো নাকু কি ফিনিশটা করতে পারবে ম্যাক্সিমাম দিয়ে, কারণ 6টি রান থেকে দূরে দল।
তো ম্যাচটা যেন হঠাৎ করেই জমে উঠল। একটা ম্যাক্সিমাম এখনো কিন্তু আসেনি এবং উইকেটটার পতন ঝড়ের গতিতে চলেছে। তো ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা তার জানানটা কিন্তু এই ম্যাচে আবারও দিয়ে যাচ্ছে। 4 বলের খেলা বাকি, 6টি রান করতে হবে। যেখানে লক্ষ্যমাত্রা 82, 76-এ পৌঁছে আছে, আটকে আছে দল। এবার কিন্তু গ্যাপের ব্যবহার, রাহির ব্যাট থেকে ওয়েলকাম বাউন্ডারি, মূল্যবান বাউন্ডারি, আর মাত্র 2টি রান প্রয়োজন 3 বল থেকে। তো প্রথম সেমিফাইনালটা দেখেছিলাম গতদিন, একেবারে কাটেকি টাক্কার। দ্বিতীয় সেমিফাইনালও সেই দিকেই কিন্তু গড়াচ্ছে, 3 বল 2 প্রয়োজন। এখানে ওয়াইডের সংকেত, অর্থাৎ স্কোরটা লেভেল হয়ে গেল। তো আর একটি মাত্র রান, তারপরে ফাইনালের টিকিটটা কিন্তু আসবে আদি 11-এর পক্ষে। এবং নো বল, এবং তার সাথে সাথে বড় শটটাও এসেছে। তো এই ম্যাচ থেকে, সেমিফাইনাল থেকে যোগ্য দল হিসেবে জয়লাভ করলো আদি 11। তো আমরা পেয়ে গেলাম সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 এর 2 ফাইনালিস্ট, একদিকে জিহান 11, অপরদিকে আদি 11। ফাইনাল ম্যাচের প্রারম্ভিক মুহূর্ত নিয়ে আমরা ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।